আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 23-3 3 নম্বর দাগের একের অঙ্কটা। বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান নির্ণয় করতে হবে। এটা একটা ভালোই অঙ্ক। তো আমরা লিখছি sec থিটা মাইনাস tan থিটা, এইটার মানটা বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, যেটা হয়ে গেল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইটাকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্ম। তাহলে এ আর বি যদি এটা হয়, তাহলে আমরা এটার সঙ্গে একটা sec থিটা প্লাস tan থিটা গুণ করলে এই জিনিসটা আমরা পাবো। তাহলে উপরে নিচে আমরা যদি গুণ করি, তাহলে সমান সমান এরকম লিখতে পারি sec থিটা মাইনাস tan থিটা, উপরে গুণ করলাম sec থিটা প্লাস tan থিটা, কেননা sec থিটা প্লাস tan থিটার মান আমরা জানি। নিচেও আমরা লিখলাম sec থিটা প্লাস tan থিটা। আলটিমেটলি কি, এটা এটা কেটে গেলে তো এটাই পড়ে থাকে, তো এটা আমরা লিখতে পারি। তো এবার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা বাই, এটা কি sec থিটা প্লাস tan থিটার মান 2 আমরা পেয়েছি, তো এটাকে 2 লিখে দিলাম। আর উল্টো দিকে আমরা কি জানি, এই পুরো জিনিসটার মান হচ্ছে 1, তার মানে 1 এর 2, এটার মান হয়ে গেল 1 এর 2।